হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে দেখো চোখ মুখের অবস্থা একদম ফুলিয়ে নিয়েছি। কালকে শীতটা প্রচণ্ড খারাপ গেছে, সারা রাত ধরে পেশেন্ট এত খারাপ গেল যে আজকে বাড়িতে এসে কোনো কাজ করতে পারিনি, রান্নাবান্না কিছুই করতে পারিনি। তো এখন বাজে সন্ধ্যা 7টা। এই যে একটু গরম গরম লাল চা খেয়ে নিচ্ছি, এরপর বেরোতে হবে। তার আগে দেখো আমার জন্য নিয়ে এসছে মিয়া আমর থেকে পেস্ট্রি। জানি না কোন পেস্ট্রিটা নিয়ে এসছে, দাঁড়া তোমাদের আমি দেখাবো। দুটো বক্স দেখতে পাচ্ছি এখানটাতে। আমি একটা মেডিসিন খাচ্ছি কিছুদিন ধরে, আমার যে বেলি ফ্যাট রয়েছে সেটা রিডিউস করার জন্য। তো ওখান থেকে আমাকে বলেছে যে এই সব পেস্ট্রি জাতীয় কোনো খাবার খেতে না, ঠিক আছে, কোল্ড ড্রিঙ্কস খেতে না। তারপর ডায়েট একটা দিয়েছে, ডায়েট চার্টটা মেনটেন করতে বলেছে, কিন্তু আমার দ্বারা কিছুই পসিবল হচ্ছে না। কারণ আমার তো কোনো রেগুলারিটি নেই। কখনো সকাল আমি 8টায় ঘুম থেকে উঠছি, কখনো 10টায় ঘুম থেকে উঠছি, আবার কখনো 6টায় ঘুম থেকে উঠতে হচ্ছে। না এক্সারসাইজ করতে পারছি না কিছু করতে পারছি। তো এটা গেল চকলেট ফ্লেভারের পেস্ট্রি। মানে লোভ সামলাতে পারি না আমি এসব দেখলে, মানে কি হয়ে যাচ্ছে যাক, পেটের ভুঁড়ি কোথায় চলে যাবে যাক। এখানটাতে দেখো খুলতে একটা টাফ। ওয়াও, কিউট সা পিজা। চিজ কর্ন পিজা কেমন নাম? তুমি তো আমাকে শুধু পেস্ট্রি আনতে বলছিলে, পিজা এনেছি, কেমন নাম কিছু তো বললাম। থ্যাংক ইউ। আজকে রাতে কি খাবো? প্রতিটা নাইট শিফটে এই টেনশন যে রাত্রেবেলা কি খাবো কি খাবো। তোমরা একটু সাজেস্ট করো তো এই অর্ধেক রাতে কি কি খাওয়া যায়, মানে শর্টকাট রেসিপি যেগুলো হচ্ছে বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাওয়া যাবে বা দোকান থেকে কিনে খাওয়া যাবে সেরকম, মানে যেটা খেলে গ্যাস অম্বল কিচ্ছু হবে না। এত শরীর অসুস্থ, নাক ঠাক সব বন্ধ। যাই হোক আমি রেডি হয়ে গেছি। ওই যে আমার ব্যাগ, সবজির ব্যাগ। ছোটবেলায় কি হতো, হাতে যদি সবজির ব্যাগ নিতে বলতো বাবা অথবা কেউ, এত লজ্জা লাগতো আমার, আমি কখনো সবজির ব্যাগ হাতে নিতাম না, সেই লজ্জা লাগতো। কিন্তু এখন সেই লজ্জা টজ্জা কিচ্ছু নাই, কিচ্ছুই মনে হয় না। 1% স্যালিসাইলিক অ্যাসিড, এটা আমি ইউজ করছি কিছুদিন ধরে। আমার রেজাল্ট কিন্তু খুব একটা ভালো না। যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য কিন্তু এটা খুব ভালো রেজাল্ট দেবে না। আমার মুখে রেড কেমন একটা র্যাশের মতন বেরিয়েছে, অনেকগুলো অ্যালার্জির মতন। এটা যেহেতু খুব ট্রেন্ডিং চলছে এখন, মোটামুটি বলতে গেলে সবাই ইউজ করছে, তো আমি যেহেতু ইউজ করেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা ইউজ করার আগে বি কেয়ারফুল। তবে এটার যে সানস্ক্রিনটা আছে ওটা ভীষণ ভালো, ডার্মাকোর যে সানস্ক্রিনটা। এই দুর্গাপূজার জুতো কিনে পূজা না আসতেই ওর নতুন জুতা পরা টরা শেষ। আজকে এই যে বকা দিয়ে দিয়ে পুরানো জুতাটা পরালাম। মোজা যে এত হারায়, মানে এত ভালো ভালো নতুন নতুন মোজা কেনা হয়, একদিন দুদিন পরার পরে সব শেষ। দেখো আমার কোনো কিছু পুরানো পড়তে ইচ্ছা করে না, সব কিছু নতুন পড়তে ইচ্ছা করে, বুঝলা? চুপ থাকো। আর যে এত জোড়া মোজা যে তুমি হারাও, ওটা কে বলবে? আমি হারাই না, তুমি হারাও। আমি এত সুন্দর সুন্দর করে রেখে দিই, সব হারাও। তুমি যদি ঠিক করে রাখতাম তাহলে হারাতো। আমি তো একটা ব্যাগের মধ্যে ঢুকায় রাখি, তুমি তো বের করো পরো। এই যে দেখো, এই যে মোজাটা। তো গাইস, সবজির ব্যাগ নিয়ে যে ব্লগটা স্টার্ট করছিলাম সেটা আবার হসপিটালে এসে কন্টিনিউ করছি। আমি পৌঁছে গেছি সন্ধ্যে 8টার সময় ডিউটিতে, আর 8টার থেকে আমাদের নাইট শিফট শুরু হয়। তো চলো, এবার অনেক তো কাজবাজ করলাম, এখন 11টা বাজতে আর 10 মিনিট বাকি। তো চলো আজকে রাতের ডিনারে কি কি খাবো সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। এই যে আমাদের হসপিটালে যে কুক করে দিদি, তার হাতে রান্না খুবই ভালো খেতে। যাই হোক, এটা তোমরা অ্যাভয়েড করো, এটা কিন্তু ওই বাসন মাজার যে সাবান থাকে
না না, এটা বিস্কিটের, নিউট্রি চয়েস বিস্কুটের। যাই হোক, ভাগ্যটা ভালো, আজকে বাসন মাজার সাবানের কৌটোতে দেয়নি। তো এখানে কি আছে দেখি, এই খোলাখুলি করতে করতে ভিডিও বড় হয়ে যায়। এটা হচ্ছে কোয়াশের একটা তরকারি। তারপর এখানটাতে আছে হচ্ছে ডাল, লাউ দিয়ে, ভীষণ ভালো বানায় ডালটাও। আর এখানে আছে ভাত আর ডিম অমলেট। যে স্টেশন ফাঁকা রেখে যাচ্ছি, জাস্ট খেয়ে দৌড়ে চলে আসবো। আপাতত তো ফাঁকাই আছে, দেখো সামনে, দেখা যাক। ওই পেশেন্টটাকে যে পাঠালাম ডক্টরের কাছে, ওই পেশেন্টটা তো আবার চলে আসবে।